নমস্কার বন্ধুরা, চলে এসেছি অনেক দিন বাদে একটা চিকেন রেসিপি নিয়ে। একদম সিম্পল চিকেন রেসিপি, বাংলা চিকেন রেসিপি। তার জন্য নিয়ে নিয়েছি মাংস 700 গ্রাম মতো, পিস করে ভালো করে ধুয়ে রেখেছি। মাংসটা এবার একদম সাম মানে হালকা ম্যারিনেট করব। তাতে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো, আর দেবো আদা রসুন বাটা, টক দই দিয়ে দেবো 2 চামচ। বন্ধুরা, অনেক দিন বাদে এসেছি, দেখবেন ভিডিওটা বানাচ্ছি বাংলা চিকেন রেসিপি, পাতি বাংলা চিকেন রেসিপি আজকে। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব এবং রেখে দেব 15 মিনিটের জন্য। মেশানোটা কিন্তু ভালো করে মেশাতে হবে, যাতে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মাংসের মধ্যে মিশে যায়। তো আমি এখন মিশিয়ে নিচ্ছি। দেখুন, বেশ ভালো করে মিশে গেছে। এটাকে আমরা রেখে দেবো 15 মিনিট। এরপর আমরা এটাকে রেখে দেবো, ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার ফোড়নের জন্য আমি 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 2 লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ আর গোলমরিচ দানা নিয়ে নিয়েছি। আর নিয়েছি আলু 4 পিস, একটা বড় টমেটো, আদা রসুন বাটবো কেটে নিয়েছি। পেঁয়াজ ভাজার জন্য আমি 2 বড় পেঁয়াজ কেটে নিয়েছি পাতলা করে, আর নিয়েছি কাঁচা লঙ্কা। ঠিক আছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি একটু গরম করে নেব। আগে কড়াইটা একটু গরম হয়ে যাক, তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ওই 3-4 চামচ মতো দেব। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো আগে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আজকে আমার কেউ হেল্পার নেই, তো আমি নিজেই ভিডিওটা বানাচ্ছি, তাই জন্য একটু অন্যরকম হয়তো লাগছে। তো আমার একা হাতে সব করতে হচ্ছে। আমার অ্যাসিস্ট্যান্টরা আজকে একটু ব্যস্ত আছে, তারা হয়তো একটু বাদে এসে জয়েন করবে। তো আমি এখন একাই ভিডিওটা বানাচ্ছি। তো আগে আলুগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। আলু ভাজা এখন চলছে, আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন, আজকে বানাবো একদম বাংলা চিকেন রেসিপি। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখুন, এবার আমি একটা পাত্রে আলুগুলো তুলে রাখছি। একটু আমার একা করছি বলে অসুবিধে হচ্ছে, আপনাদেরও দেখতে হয়তো একটু অসুবিধা হবে, একটু মানিয়ে নেবেন, পারলে ক্ষমা করে দেবেন। আলুগুলো সব আমি তুলে রাখছি। ওই তেলেই আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটাতেই দিয়ে, আর ওতে আমি 1 চামচ মতো ঘি অ্যাড করে দেবো, ভালো ঘি।
এই একই তেলে আমি 1 চামচ ঘি অ্যাড করে দেবো। আর যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। গোটা মশলা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো। ঘিটা আমি অ্যাড করে দিয়েছি, একটু গরম হোক। বন্ধুরা, ভালো লাগলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অতি অবশ্যই করবেন। খারাপ ভালো যেটাই লাগুক জানাবেন। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো সব দিয়ে দেবো। ফোড়নটা যেগুলো আগে দেখিয়েছিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ সবই দিয়ে দিচ্ছি। গোলমরিচ 10-12টা দানা নিয়েছি, দিয়ে ভালো করে এগুলোকে একটু নেড়ে নেব। একটু বেশ গন্ধ ছাড়ছে, গোটা গরম মশলা সুন্দর একটা গন্ধ ছাড়ে। এবার আমি কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটাকে দিয়ে দেব। পেঁয়াজটা আমি ধুয়ে রেখেছিলাম, বেশি মোটা মোটা কাটিনি, পাতলা পাতলা পেঁয়াজ কেটেছি। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। সাথে এটা খুবই বাংলা চিকেন রেসিপি, খুবই একদম সিম্পল, কিছু নয় এরম। তো এটাই আজকে করে দেখাবো। পেঁয়াজটা মোটামুটি একটু হালকা করে ভেজে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আদা রসুন বাটা আগে থেকে বেটে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। 1 চামচ মতো দিয়েছি, কারণ আগে মাংস ম্যারিনেট করার সময়ও দিয়েছি। তো এখানে 1 চামচই দিলাম। পাতলা মানে বাংলা চিকেন করছি যেহেতু, বেশি মশলাপাতির কোনো আধিক্য নেই, খুবই সিম্পল। ঘরে যা আছে মশলা, ঘরের জিনিস দিয়েই এই মাংস হয়ে যাবে। খেতে খুবই ভালো হয় বাংলা চিকেন রেসিপি। তো এবার এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ মতো, হলুদ 1/2 চামচ মতো, বন্ধুরা সবাই জানাবেন কেমন লাগছে। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ মতো। সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আবার আমি একটুখানি সব মশলাগুলো মিশিয়ে নেব, মিনিট 2 মেশালেই হয়ে যাবে। মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসছে। এবার আমার ম্যারিনেট করা মাংসগুলো আমি এতে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মাংস দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে বেশ কষিয়ে নিতে হবে। যেহেতু এটা বাংলা চিকেন রেসিপি, তো খুব একটা মানে গড়গড়ে ব্যাপারটা এটা হবে না। তো ভালো করে মিশিয়ে নেব মিনিট 10 মতো, যতক্ষণ না মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, মাংস থেকে জল বেরোতে শুরু করবে। এটা মুরগির মাংস, তো এর থেকে জল তো বেরোবেই। দেখুন মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। খুব যে একদম রংচঙে চিকেন সেরকম কিছু নয়। আজকে বানাচ্ছি বাংলা চিকেন রেসিপি, কোনো ফরেন ব্যাপার নেই আজকে।
কোনো বিদেশি ব্যাপার না, একদম বাংলা। তো মাংস মোটামুটি বেশ কষতে কষতে মাংস থেকে বেশ জল ছাড়তে শুরু করে দিয়েছে। মোটামুটি মাংসগুলো বেশ নরমই হয়ে গেছে, আলুটা এখনো শক্ত শক্ত একটু আছে, মাংসটা একটু নরম হয়ে আসছে, মাংস থেকে বেশ জল বেরোতে শুরু করেছে। এবার এখানে আমরা একটু আপনার জল দিয়ে দিলাম, গরম জল দেবেন, আমি গরম জল দিলাম, আমি দিলাম একটু বেশি করেই ঝোলটা করব, সেই জন্য হাফ মগ মতো একটা আমাদের মগ আছে মাপার, মানে ওই 250 ml মতো দিলাম, 250 ml একটু বেশি জল দিয়েছি। তো এবার আর কিছু করার নেই, মাংসটাকে একটু ফুটতে হবে। আমি একটু কসুরি মেথি অ্যাড করে দিচ্ছি এতে, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন, আমি দিচ্ছি যতক্ষণ না আলু মাংস একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। মাংস মোটামুটি নরমই হয়ে গেছে, কারণ মুরগির মাংস কষতে কষতেই হয়ে যায়। তো আলুগুলোর জন্য আমাকে একটু সময় দিতে হবে, তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে মিনিট 7 মতো করব। তো ঢাকা সরিয়ে নিচ্ছি, দেখি কিরম হলো। বেশ ফুটতে শুরু করেছে এবং একটা হালকা খুব যে রগরগে একটা ব্যাপার থাকে চিকেনে সেরকম নেই, একটা মোটামুটি ভালোই স্মেলও ছাড়ছে এবং একটা সুন্দর কালারও এসছে। তো বাংলা চিকেন তো নর্মাল সাধারণই হবে, এটাতে কোনো বিদেশি ব্যাপার নেই। তো আমার চিকেন মোটামুটি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর কিছু মোটামুটি করার নেই। তো নামানোর আগে আমি একটু 1 চামচ ঘি অ্যাড করে দিলাম, যাতে একটু সুন্দর ফ্লেভার হয়। তো আমার বাংলা চিকেন, সাধারণ চিকেন রেডি, গরম গরম ভাতের সঙ্গে, রাত্রিরে রুটির সঙ্গে খারাপ লাগবে বলে মনে হয় না। আপনারা করে দেখবেন, জানাবেন অতি অবশ্যই।